হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো গাইস, তোমরা অনেকে বলেছিলে, আমি লাইভ যখন করছিলাম অনেকে বলেছিলে দিদি ভাই তুমি ব্লগ দাও ব্লগ দাও। তাই আজকের হচ্ছে স্পেশাল ব্লগ করব। তোমরা সবাই জানো আজকে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তাই আজকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ করবো, বাট কিছুই না। তোমরা অনেকেই বলেছো দিদিভাই তুমি কিছু রান্না করতে পারো, তাই আমি ভাবলাম হ্যাঁ আমি অল্প অল্প রান্না করতে পারি, তোমাদেরকে আগেই বলেছিলাম। তাই আমি ভাবলাম আজকের ব্লগটা স্টার্ট করবো জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ দিয়ে। আর আমি হচ্ছে গোপাল ঠাকুরের জন্য কিছু ভোগ রান্না করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আর তোমাদেরকে দেখাবো। আর দেরি করছি না, ঝটপট করে বানিয়ে নিচ্ছি, বেশি কিছু না, ওই অল্প কিছু বানাবো। চলো তাহলে দেখা হচ্ছে। আজকের প্রথমেই গোপাল ঠাকুরের জন্য বানাবো ক্ষীর। মানে ফার্স্ট টাইমই ক্ষীর বানাবো, আমি কোনোদিন আগে ক্ষীর বানাইনি। তোমরা পাশে থেকো আমাকে। আর দেখো এখানে একটা ছোট্ট প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। চলো এই দুধটা তো বাটির মধ্যে ঢেলে নিই। গোপু সোনার জন্য ক্ষীর বানাবো না, এটা কখনো হতে পারে? তাই আমিও কিন্তু চটপট জলদি ক্ষীর বানিয়ে নিয়েছি। চলো তোমাদের সঙ্গে ক্ষীরের রেসিপিটা শেয়ার করে নিই। ভালো করে হচ্ছে কিনা কি দুধ গরম করে নিয়েছিলাম, দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম আমার পরিমাণ মতন, আর 1 চামচ দুধ একটু বাটিতে তুলে রেখেছিলাম, আর সামান্যটুকু ময়দা, 1 চামচের মতন ময়দা ভালো করে মিক্স করে নিয়ে ব্যাটারটা কিন্তু দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দিয়ে দেখো এখানে কিন্তু আমার প্রায় ক্ষীর তৈরি। তোমরা কি ভাবছো এত তাড়াতাড়ি আমার ক্ষীর তৈরি হয়ে গেল? নো নো নো, আমার এত তাড়াতাড়ি ক্ষীর বানানো হয়নি। আমার ক্ষীর বানাতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল দুধটা ভালো করে ফোটাতে ফোটাতে। কিন্তু আমার তো প্রায় ক্ষীর তৈরি, তোমরাও কিন্তু তাড়াতাড়ি ক্ষীর বানিয়ে ফেলবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এখানে লুচি ভাজাও হয়ে গেছে। আমার লুচিগুলো ঠিক গোল হয় না, তাই বাটি করে আমি একটু গোল করে নেওয়ার চেষ্টা করছিলাম। আমার গোপু সোনার জন্য আমি আরো অনেক কিছু রান্না করেছি, সেগুলো আর ব্লগে দিলাম না, সেগুলো তোমরা দেখতে পাবে আমার মিনি ব্লগে। তারপরে গোপু সোনাকে সমস্ত কিছু যেগুলো আমি নিজের হাতে বানিয়েছিলাম গোপু সোনার জন্য, সেগুলো সমস্ত কিছু গোপু সোনাকে দিয়ে দিচ্ছিলাম। আর গোপু সোনা দেখো মানে এত সুন্দর গোপু সোনাকে লাগছে যে কি বলবো। আর তোমরাও হচ্ছে গোপু সোনাকে আজকের কি কি খেতে দিলে তোমরাও তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করতে পারো। আর আজকের সমস্ত কিন্তু গোপু সোনাকে আমি নিজের হাতে খাবার বানিয়ে দিয়েছিলাম। তোমার সুজি, লুচি, পায়েস, মালপো, তারপরে গোপু সোনার ক্ষীর। আর তালের নাড়ুটা সত্যি কথা বলতে আমি তালটা ছাড়াতে পারি না বলে তালের নাড়ুটা কিনে এনেছি। আর এখানে দেখো আমি গোপু সোনাকে কতগুলো চকলেট আর লজেন্সও দিয়ে দিচ্ছিলাম। গোপু সোনা কিন্তু চকলেট আর লজেন্স খেতে খুবই ভালোবাসে। তারপর আমি একটুখানি গোপু সোনার হাতে দেওয়ার চেষ্টা করছিলাম, বা হাতে দিতে পারিনি, তাই মাঝখানেই দিয়ে দিলাম। আর তোমরাও আজকে জন্মাষ্টমীর দিন কি কি করলে আমাকে কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করবে। আর আজকে কিন্তু গোপু সোনাকে আমি সমস্ত কিছু নিজের হাতে বানিয়ে দিয়েছিলাম। গোপু সোনা কতটা খুশি হয়েছে আমি জানি না, কিন্তু আমি গোপু সোনাকে নিজের মন থেকে খুশি করার চেষ্টা করেছিলাম। তারপর এখানে দেখো ফলও কেটে নিয়েছিলাম, ফলও দিয়ে দিয়েছিলাম গোপু সোনাকে। আর গোপু সোনাকে নকুনদানা দেবো না সেটা কখনো হতে পারে? নকুনদানা প্রত্যেক দিন খায়, তাই আরেকটুখানি নকুনদানা দিয়ে দিয়েছিলাম গোপু সোনাকে। আর এখানে দেখো সমস্ত কিছু গোপু সোনাকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম, তালের বড়া, ক্ষীর, লাড্ডু, তারপর লুচি, পায়েস, মালপো, ফল প্রসাদ সমস্ত কিছু। আমার তো খুবই ভালো লাগছিল গোপু সোনাকে, আর গোপু সোনাকে আমার সবসময় খুব ভালোই লাগে। আর তোমরাও আজকে কি কি করলে তাড়াতাড়ি কিন্তু আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ তোমাদেরকে বলি আমি গোপু সোনাকে সমস্ত কিছু নিজের হাতেই তৈরি করে দিয়েছিলাম, তাই আমি ভাবলাম গোপু সোনাকে আমিই পুজো করব, কোনো ঠাকুর মশাই ডাকবো না। তাই কিন্তু আমি গোপু সোনাকে নিজের হাতেই পুজো করেছিলাম, একটুখানি ফুল, তারপরে তুলসী পাতা, ধূপকাঠি আর ইয়ে দিয়ে প্রদীপ জেলে। তারপরে গোপু সোনাকে একটু হচ্ছে কি না কি প্রদীপটা জ্বালানোর পর গোপু সোনার মাথায় কিন্তু একটু তাপ দিয়ে দিচ্ছিলাম। আমরা যেমন ছোটরা বা বড়রা সবাই মানে প্রদীপের তাপ নিই, তেমনই হচ্ছে গোপু সোনাকে আমি একটুখানি তাপ দিয়ে দিচ্ছিলাম।
আর তাহলে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা যারা আমার গোপু সোনাকে শর্টে কমেন্ট করেছো, আমি কিন্তু সবার কমেন্ট এই ব্লগের শেষে দেবো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ব্লগটা ভালো লাগলে তোমরা সবাই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর বেল আইকনটা টুং করে বাজিয়ে দিয়ে যেও। তোমরা তখন খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভ জন্মাষ্টমী। টাটা বন্ধুরা।